উদয়ন গুহ এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে মারাত্মক অভিযোগ করেছিলেন যে কেন্দ্রীয় বাহিনী ভোট দিয়ে দিচ্ছেন। আমি দেখাবো যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে উদয়ন গুহ কী বলেছিলেন, বিস্ফোরক অভিযোগ দিনহাটার তৃণমূল প্রার্থীর, এবং তারপর এখন কি বলছেন সেটাও পাশাপাশি দেখাবো। দেখুন কি অভিযোগ রয়েছে আপনার। সেন্ট্রাল ফোর্স ভোট দিয়েছে বলছেন। আমার কাছে, আমি তো একটু যেখানে ঘটনাটা ঘটেছে আমি ওখান থেকে অনেকটা দূরে আছি, আমার কাছে ওই এলাকার লিডারশিপের একজন ফোন করলেন যে 160 নম্বর বুথে একজন অন্ধ ব্যক্তি ভোট দিতে গেছেন, তার নাতিকে নিয়ে, সেই নাতিকে সরিয়ে দিয়ে সেন্ট্রাল ফোর্স গিয়ে বোতাম টিপে দিয়েছে। অভিযোগ করেছেন আপনারা? এটা আমরা সিভিয়ার কমপ্লেন, এটাকে তো অভিযোগ করতেই হবে। আইসি দিনহাটার বিরুদ্ধে অভিযোগ করেছেন আপনারা? ও তো পক্ষপাতিত্ব কাজ করে যাচ্ছে, আমাদের কর্মীদের নানাভাবে ভয় দেখাচ্ছে, ডেকে পাঠাচ্ছে। নিরাপত্তা কিরকম দেখছেন? নিরাপত্তা তো বজ্রাটুনি ফসকা গেরো, মানে এত বেশি ইয়ে করছে যে মানুষ ভয় পাচ্ছে। 60 নম্বর বুথের ব্যাপারে যে খবরটা আপনাদের দিয়েছিলাম, সরি ওটা পুরোপুরি মানে ঠিক নয় আর কি। ওখানে সেন্ট্রাল ফোর্সের একজন জওয়ান, সে ওই অন্ধ ব্যক্তিকে নিয়ে ভেতরে ঢোকার যখন চেষ্টা করেন, সাথে সাথে প্রিসাইডিং অফিসার ওনাকে না করে দেন যে আপনি ভেতরে ঢুকবেন না। পরে উনি অন্যকে নিয়ে ভোট দিয়েছেন। ঠিক যেটা বলা হয়েছিল বলেছে, আমার কাছে খবর যেটা এসেছিল সেটা ঠিক নয় আর কি। না, আমি এই ক্রেডিটটা উদয়ন গুহকে দেব যে একেবারে একটা সম্পূর্ণ ভুল খবর তিনি এই অনুষ্ঠানে এয়ারে বলেছিলেন, তারপর অন্তত এই সৎসাহস আছে যে স্বীকার করলেন যে খবরটা ভুল। আপনার সাথে ডিফার করবো, হ্যাঁ, এটাও কৌশল। মানে আমি ওর মতন করে একটা চাপ তৈরি করবার জন্য বলে দিয়েছে, কিন্তু কলকাতার থেকে যারা নিয়ন্ত্রণ করছে নির্বাচনটা রাজ্য জুড়ে, যে এতে কিন্তু কর্মী সমর্থকদের মনোবল নাকি বিশ্বনাথ, কারণটা এই যে এখন পুরোটা সিসিটিভির আন্ডারে, সুতরাং এই ভুয়ো অভিযোগ কেউ করলে কমিশন সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে এই দেখুন কোথায় কমিশন মানে সেন্ট্রাল ফোর্স ভোট দিয়েছে, তার মানে আমার এই ভিত্তিহীন অভিযোগটা ধরা পড়ে যাবে। এটাও একটা ভয় হতে পারে। একটা হতে পারে আপনি যেটা বললেন 100% আপনার সাথে একমত। আবার আরেকটা হতে পারে যে কলকাতার থেকে বলে দেওয়া হচ্ছে, যারা স্ট্র্যাটেজিস্ট তারা বলে দিচ্ছেন যে এই যে আপনি বলে দিচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনী ভোট করিয়ে দিচ্ছে, এটা তো আমার অন্য জায়গায় ইম্প্যাক্ট পড়বে, যে পুরো নিয়ন্ত্রণটা কেন্দ্রীয় বাহিনী নিয়েছে, মানে বিজেপি নিয়েছে। ফলে এটা কিন্তু সেই জায়গা থেকে সরে আসা খুব বেশ। আমি বিক্রমের কাছে যাব। বিক্রম, এক হচ্ছে যে মোটামুটি এখন দেখুন সিচুয়েশন, ওয়ার রুমে সমস্ত বড় দলের শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা, আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ, তারা ওয়ার রুম থেকে মোটামুটি এই ভোট দেখছেন। 2 দফায় ভোট, এবং আবার আমি বলছি যেখান থেকে এই অনুষ্ঠান শুরু করেছিলাম যে অগ্নি পরীক্ষা, একটা যদি নির্বাচন কমিশনের অগ্নি পরীক্ষা হয়, এই রাজ্যেরও অগ্নি পরীক্ষা। তার কারণ হচ্ছে এই কুৎসিত ট্র্যাডিশন থেকে, এই ফলস ভোটিংয়ের, এই মারপিটের, এই রক্তগঙ্গা বওয়ার, এমনকি মৃত্যু হওয়ার এই ট্র্যাডিশন থেকে পশ্চিমবঙ্গের নির্বাচন বেরোতে পারবে না পারবে না, সব থেকে বড় প্রশ্ন আমাদের কাছে এটাই। বিক্রম, এই মুহূর্তে কি মনে হচ্ছে? দেখে তো মনে হচ্ছে যে নির্বাচন কমিশন যে প্রত্যাশা আমাদেরকে জাগিয়েছিল যে এবারে একদম খুব কড়াভাবে নির্বাচন হবে, কিছু হবে না, প্রিভেন্টিভ ডিটেনশন বা আগে থেকে অ্যারেস্ট করা হবে, আজকে সকাল থেকে যা চিত্র আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, নওদা বা বিভিন্ন সারা পশ্চিমবাংলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলোতে, তাতে আমার সেটা মনে হচ্ছে না। তাদের আগের থেকে সিকিউরিটি টাইট হয়েছে, এটা বোঝা যাচ্ছে। বিভিন্ন জায়গায় তারা ব্যবস্থা নিয়েছে, কিন্তু আমি যেটা আরও দেখতে পাচ্ছি, শাসক দল বা তৃণমূল কংগ্রেস দলটা অনেক বেশি মানে ফেরোসাসের জায়গা নিয়ে নিয়েছে, যে কিছু একটা করে দেখাতে হবে বা কিছু একটা ঝামেলা করতে হবে। যেমন সকালবেলা দেখুন এই যে হুমায়ুন কবির আপনারা দেখাচ্ছিলেন, তাকে তিনি রাস্তায় বসে আছেন, ঘেরাও করছেন তৃণমূলের সাথে যারা শাসক দলের লোকজন। কিন্তু বিক্রম, উল্টো ছবিও আছে। আমি বলছি যে তৃণমূলের তরফ থেকে, সেটা গৌতম দেব হতে পারে, সেটা উদয়ন গুহ হতে পারে, যে তৃণমূলের তরফ থেকে অভিযোগ, সেটার সংখ্যাই কিন্তু সকাল থেকে বেশি ছিল। হ্যাঁ, তৃণমূলের আগে আমরা কি দেখতাম, বিরোধীদের অভিযোগ বেশি। আমি বিক্রমকে থামালাম, তার কারণ অধীর রঞ্জন চৌধুরী তিনি নির্বাচন কমিশনের প্রশংসা করেছেন এবং ইতিবাচক বলেছেন, এবং মুর্শিদাবাদে যেভাবে ভোট হচ্ছে, এর আগে ক্যামেরাতেও লাইভে তাকে ধরেছিলাম, তিনি সন্তোষ প্রকাশ করেছিলেন। অধীর চৌধুরী কি বলছেন দেখব। এখন পর্যন্ত যে ভোট পার্সেন্টেজ হচ্ছে বা যা সিকিউরিটি ব্যবস্থা আছে নির্বাচন কমিশনের কাজে আমি সন্তুষ্ট। এবার সেই সিআরপিএফ বা সেন্ট্রাল ফোর্স বা ইলেকশন ব্যবস্থা নিয়েছে, সেটা আমি বলতে অনেকটা ফুল প্রুফ মেজার, যাকে বলে ফুল প্রুফ মেজার কিন্তু নিয়েছে। The commission is deserve to be praised right now. At this moment I must say the commission is deserve to be praised. দেখুন, হতে পারে এটাও স্ট্র্যাটেজি বিক্রম, কিন্তু আমি বলছি তুফানগঞ্জে তৃণমূলের সমাজ বিরোধীরা গ্রাম অবরোধ করে রেখেছিল,
আপনি দেখালেন হ্যাঁ, একটু আগে, হ্যাঁ। তাদেরকে সেন্ট্রাল ফোর্স এসে তাড়া করে সরিয়ে দিয়েছে। একদম। এই অ্যাক্টিভিটি কিন্তু সেন্ট্রাল ফোর্স সকাল থেকে দেখাচ্ছে। এটা কিন্তু জায়গায় এবং জায়গায় বুথের আসছে। সামনে নয়, গ্রামের গ্রামের চেয়ার মধ্যে। দিয়ে আটকে চেয়ারে বসে গ্রামের ভোটারকে গ্রামের বেরোতে যেটা বাধা সৃষ্টি প্রত্যেকবার হয়। করেছিল। একদম। এবং সেন্ট্রাল ফোর্স চট করে পৌঁছতে পারে না, পৌঁছয় বিকেল 3-4টের সময়। আমার আর অভিজ্ঞতা নয়তো হচ্ছে। অন্যদিকে গিয়ে হাজারদুয়ারির হ্যাঁ, দিকে কিন্তু চলে এবার যায়। কিন্তু যেটা খুব লক্ষণীয়, একদম তাড়া করে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে এবং গ্রামবাসীরা গিয়ে ভোট দিচ্ছেন। আপনার চ্যানেলেই আমি দেখলাম, এটা কিন্তু খুব পজিটিভ সাইন। মনে রাখবে ক্যামেরা একটা দুটো, হ্যাঁ আপনার কথা গ্রাম ঠিক, অনেক বেশি, কিন্তু রিপোর্টও অনেক আসবে, বেশি। রিপোর্ট আমাদের কাছে না, রিপোর্ট আমরা আসবে। Central আমি Force একটা এবারে জিনিস আগেরবারের বললাম, থেকে- একটা তুমি বলো, আমি সায়ন্তন খুব উল্লসিত, অধীর চৌধুরীও খুব উল্লসিত। এদের কারণ তৃণমূল হারছে। প্লিজ প্লিজ, কারণ তৃণমূল হারছে। যখন রেজাল্ট একটা কারণেই উল্লসিত। 4 তারিখে যখন তৃণমূল result হারছে। হবে, তারপর অজুহাতটা যেন তৈরি করে রাখে। এখন দুটো তৃণমূল হাত হারছে। আছে, 4 তারিখে তৃতীয় হাত অজুহাত সেন্ট্রাল তৈরি ফোর্স হয়ে যাবে। সেন্ট্রাল ফোর্স হ্যাঁ, কাজ বিক্রম। করেছে, তাদের সিকিউরিটি দিয়েছে, এটা একটা ঘটনা, এটা নিয়ে অস্বীকার করার মতো জায়গা নেই। আগের বারে 2024-এ যা দেখেছি বা 2021-এ যা দেখেছি তার থেকে অনেক বেশি সেন্ট্রাল ফোর্স বা নির্বাচন কমিশন টাইট, এটা নিয়ে কথা না। কিন্তু কথাটা হচ্ছে হলো যে তৃণমূলও বিভিন্ন জায়গাতে তাদের শক্তি দেখানোর চেষ্টা করছে, কিছু জায়গায় ফেলিওর, কিছু জায়গায় হচ্ছে, সেইটা নির্বাচন কমিশন কন্ট্রোল করতে পারেনি, আমি সেটা বলছি। কারণ গণতন্ত্রে এখন যেটা আপনারা দেখাচ্ছেন এইটা কিন্তু কাম্য না, আরো স্ট্রংলি কিন্তু এগুলোকে ডিল করা ঠিক উচিত ঠিক, ছিল। এটা শূন্য। অন্য রাজ্যে এগুলো খুঁজে পাওয়া হয়ই যায় না, না, খুঁজে ভোটের পাওয়া দিন। যায় না। তৃণমূল ক্ষমতায় থাকবে আর এগুলো হবে না, হতে পারে। তৃণমূল জল ছাড়া মাছ বাঁচে না, ভোটে রিগিং ছাড়া তৃণমূল বাঁচতে পারে না। তবে এইটাও কিন্তু এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।